আজকের ভিডিওটা মিস করলেই পস্তাবেন। এটিএম কার্ডে বাড়ছে চার্জ। নতুন নতুন নিয়মে আপনাকে এখন গুনতে হতে পারে বাড়তি টাকা। একদিকে ব্যাংকে ঢুকলেই ফি, অন্যদিকে এটিএম থেকে তুললেই কেটে যাবে পকেটের টাকা। আইএমপিএস করলেও বাড়তি খরচ, ন্যাশনাল ফান্ড ট্রান্সফারেও লাগবে চার্জ। সমস্ত ব্যাংকের এটিএম কার্ড গ্রাহকদের জন্য এলো দুঃসংবাদ, বাড়ছে একের পর এক ফি। এত কিছুর মধ্যে আপনি জানেন কি কোন কোন লেনদেন করলে কত টাকা বাড়তি কাটা যাবে, কবে থেকে লাগু হবে নতুন নিয়ম, কোন কোন গ্রাহককে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হবে, পুরো বিষয়টা খুলে বলবো এই ভিডিওতে। এক সেকেন্ডও স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন। আর নতুন নতুন এমন খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রশ্ন আপনাদের জন্য, এই নতুন ব্যাংকিং চার্জ নিয়ে আপনারা কি ভাবছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে বলা হচ্ছে এটিএম কার্ড ব্যবহারে বাড়ছে চার্জ। 1 জুলাই থেকে পাল্টে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি। তো বন্ধুরা, বর্তমানে আর্থিক লেনদেনের জগতে একের পর এক পরিবর্তন আসছে। ব্যাংকিং পরিষেবা থেকে এটিএম কার্ডের ব্যবহার সবখানেই নিয়মের ঢেউ বইছে। এই নতুন নিয়মের জেরে আপনার পকেট থেকে এখন আরও বেশি টাকা বেরিয়ে যাবে, এটা জেনে রাখা অত্যন্ত জরুরি। তাই একটানা শুনুন, পুরো বিষয়টা খুলে বলছি। প্রথমেই আসি এটিএম কার্ড ব্যবহারের নতুন নিয়মে। আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে যান, তাহলে শুধু নিজের ব্যাংকের এটিএম থেকে নয়, অন্য ব্যাংকের এটিএম থেকেও বাড়তি চার্জ কাটবে। এখন অনেকেই ভাবেন মাসে কয়েকবার ফ্রি লেনদেনের সুযোগ তো দিচ্ছে ব্যাংক, কিন্তু দাদা অথবা দিদি, ফ্রি লেনদেনের সংখ্যা তো সীমিত, তারপরের প্রতিটি লেনদেনে দিতে হবে অতিরিক্ত চার্জ। ধরা যাক আপনার ব্যাংক আপনাকে 3 বা 5 বার ফ্রি ট্রানজাকশানের সুযোগ দেয়, তার বেশি করলেই কাটবে প্রতি ট্রানজাকশানে 21 টাকা বা তারও বেশি। ভাবুন তো, মাসে যদি একটু বেশি টাকার দরকার হয় কিংবা প্রয়োজনবশত বারবার এটিএম ব্যবহার করেন, তাহলে কেমনভাবে বাড়তি টাকা কাটা যাবে। এখানেই শেষ নয়, এবার আসছি আইএমপিএস ট্রান্সফার নিয়মে। অনেকেই তো এখন মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন, বিশেষ করে আইএমপিএস এর মাধ্যমে টাকা পাঠানো বেশ জনপ্রিয়। 2 লক্ষ টাকার নিচে বা তার ওপরে টাকা পাঠালে নতুন চার্জ লাগবে। যেমন 10,000 টাকার নিচে পাঠালে নির্দিষ্ট ফি লাগবে, 10,000 থেকে 1 লক্ষ টাকা পাঠালে বাড়তি ফি লাগবে, আবার 2 লক্ষ বা তার বেশি টাকাতেও আরও বেশি চার্জ লাগবে। তাহলে যারা মোবাইল ব্যাংকিং করেন তারা কিন্তু বড়সড় ধাক্কা খেতে চলেছেন। অনলাইনে টাকা পাঠাতে গিয়ে যেভাবে কেটে নেওয়া হবে বাড়তি টাকা, সেটা জেনে অনেকেই চমকে উঠবেন। তারপর আসছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এনইএফটির নিয়ম। সারাদিন বা রাত জুড়ে এই সার্ভিস চালু থাকলেও বিশেষ করে অফিস আওয়ারে ছাড়া পাঠালে বা সাপ্তাহিক ছুটির দিনে পাঠালে বাড়তি চার্জ কাটা হবে। এরপর একটা বড় খবর, কোটাক ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এই ব্যাংকের গ্রাহকদের জন্য বাড়ছে বাৎসরিক চার্জ। এতদিন যেটা ছিল 500 টাকা, এখন সেটা বেড়ে হচ্ছে 750 টাকা। আবার অনেকে যারা বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করেননি, তাদেরও লাগবে পেনাল্টি চার্জ। এক কথায় ক্রেডিট কার্ড গ্রাহকদের খরচের খাতা এবার আরও ভারী হবে। একই সঙ্গে নতুন ইউজারদের জন্যও লাগবে নতুন নিয়মের ফি। এদিকে অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের মতো বড় বড় ব্যাংকগুলোও ধাপে ধাপে বিভিন্ন সার্ভিসে বাড়তি চার্জ চাপাতে চলেছে। বিশেষ করে এসএমএস অ্যালার্টের জন্য ফ্রি চার্জ, চেকবুক ইস্যুর জন্য এবং প্রায়োরিটি ব্যাংকিংয়ের জন্য আলাদা করে ফি ধার্য হতে পারে। বন্ধুরা, একবার ভাবুন তো, এই সমস্ত পরিবর্তনের ফলে সাধারণ মানুষের পকেটে কতটা চাপ বাড়বে। যারা মাসে একাধিকবার টাকা তুলতে যান, মোবাইলে আইএমপিএস করেন, এনইএফটি করেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচ করেন, তারা প্রত্যেকেই পড়বেন বাড়তি খরচের জালে। ধরা যাক এক মাসে 10 বার এটিএম ব্যবহার করলেন, তার মধ্যে ফ্রি লেনদেনের পর 5 বার লাগবে বাড়তি চার্জ। ধরে নিন 20 টাকা করে 5 বার মানে 100 টাকা কাটা গেল। আবার মাসে 4-5 বার আইএমপিএস করলে আলাদা চার্জ, তার উপর ক্রেডিট কার্ড ফি, এনইএফটি চার্জ, সব মিলিয়ে বছরে কয়েক হাজার টাকা শুধু চার্জ বাবদ ব্যাংকে দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো, কেন এই চার্জ বাড়ানো হচ্ছে? ব্যাংকগুলোর বক্তব্য, এটিএম থেকে টাকা তোলার খরচ, নেটওয়ার্ক মেনটেনেন্স, সাইবার সিকিউরিটির খরচ বাড়ছে, তাই গ্রাহকদের কাছ থেকে বাড়তি চার্জ নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু সাধারণ মানুষের কথা বলুন তো, একদিকে সংসারের দাম বাড়ছে, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, সবজির দাম বাড়ছে, আর একদিকে ব্যাংক চার্জের বোঝা। তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে মধ্যবিত্তের অবস্থা? তাছাড়া অনেক গ্রাহকই জানতেই পারছেন না এই চার্জ কবে থেকে লাগু হচ্ছে, কার ওপর কত লাগবে, কোন কোন ব্যাংকে বেশি চার্জ কাটা হবে। অনেকেই হয়তো মাসে মাসে অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাওয়ার কারণও বুঝতে পারবেন না। তাই সকলকে সতর্ক করছি, নিজের ব্যাংক অ্যাকাউন্টের নতুন নিয়মগুলো ভালো করে জেনে নিন। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শাখায় গিয়ে জেনে নিন ফ্রি লেনদেনের সংখ্যা কত, বাড়তি চার্জ কবে থেকে লাগু হচ্ছে, আইএমপিএস এবং এনইএফটিতে নতুন চার্জ কত। তাহলে অপ্রত্যাশিতভাবে টাকা কাটে গেলে অবাক হবেন না। আর একটা কথা, যারা বেশি অনলাইন শপিং করেন বা ইউপিআই পেমেন্ট বেশি করেন, তাদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম নতুন নতুন চার্জ বসানোর কথা ভাবছে, তাও নজরে রাখুন। বন্ধুরা, এইভাবে যে ব্যাংকিং চার্জ একের পর এক বাড়ছে, তা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বড়সড় প্রভাব ফেলবে। তাই সাবধানে থাকুন, আগে থেকেই সমস্ত তথ্য জেনে নিন, পরিকল্পনা করে টাকা তোলার বা পাঠানোর কাজ করুন।
না হলে মাসে মাসে পকেট গড়ের মাঠ হতে বাধ্য। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকের এই নতুন এটিএম চার্জ, আইএমপিএস খরচ, ক্রেডিট কার্ড ফি সবকিছু নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি একটুও হলেও তথ্যপূর্ণ মনে হয় তবে একটুখানি লাইক করে দিন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এই গুরুত্বপূর্ণ খবরটা। আর নতুন নতুন এমন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত জানাতে খুবই চাই, এই নতুন ব্যাংকিং চার্জ কি সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা হয়ে জানাবে? কমেন্ট করে জানাবেন, সবাই মিলে আলোচনা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওয়। সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন।